আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেশ এবং বিদেশ থেকে শুননেওয়ালা আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, খুশি রাখুক। আমাদের যে ধারাবাহিক অনুষ্ঠান চলছিল, আজকে তার তৃতীয় পর্ব আর শেষ পর্ব। সেটা হচ্ছে কি যে আমাদের সমাজের মধ্যে এমন কিছু ভুল রয়েছে যেগুলি আমরা করে থাকি, আর যার কারণে আমাদের আখিরাত নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের দুনিয়া নষ্ট হয়ে যায়। জি প্রিয় ইসলামী ভাইয়েরা, তার মধ্যে আমরা 10 করে 20টা আমরা আলোচনা করে নিচ্ছি। আজকের পর্বে আমরা 10টি আলোচনা করব। টোটাল 30টি এমন রোগ ছিল যে রোগগুলি আমাদের জন্য হানিকর ছিল। জি, আজকে যে আমাদের অনুষ্ঠানের প্রথম যে ভুলটি রয়েছে সেটা হচ্ছে কি নিজেকে অন্যের চাইতে উত্তম মনে করা। জি হ্যাঁ, এটা অনেক বড় রোগ রয়েছে, এটি অনেক বড় ভুল রয়েছে যে নিজেকে অন্যের চাইতে উত্তম মনে করা, আর এটি কি আমাদের আখিরাত নষ্ট করে দিতে পারে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই রোগ যদি আপনার মধ্যে থাকে, এই ভুল যদি আপনার মধ্যে থাকে, তো এই ভুলকে আপনি দূর করুন নিজের কাছ থেকে। যে নিজেকে অন্যের চাইতে উত্তম মনে করা, এটি কি একটি অন্তরের, একটি দিলের রোগ রয়েছে। দ্বিতীয় যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে কি ফকির এবং ভিক্ষুককে নিজ দরজা থেকে ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া। জি প্রিয় ইসলামী ভাইয়েরা, গরিব মানুষ কি সে তার ঘরেতে খাবার নাই, তার ঘরেতে কোনো রকমের পরার কাপড় নাই, সে যদি শরীয়তের দৃষ্টিতে ফকিরই হয়, সে যদি শরীয়তের দৃষ্টিতে ভিক্ষুক হয়, তো তাকে নিজের দরজা থেকে তাড়িয়ে দেবেন না, অবশ্যই তাকে খুশি করে তবেই তাকে বিদায় দেন। জি, এটা আপনার আখিরাতের জন্য অনেক মঙ্গলজনক। আর আপনি যদি না জেনে না শুনে তাকে দূর করে দেন আপনার দরজা থেকে, হতে পারে আজ যে দুর্ভিক্ষ তার কাছে রয়েছে, আজ যে তার কষ্ট রয়েছে, আজ যে তার দুঃখ রয়েছে, সেই দুঃখ, কষ্ট, দুর্ভিক্ষ আপনার কাছ থেকে আসতেও দেরি করবে না। তো আমাদের উচিত সবাই সম্মানের দিকে খেয়াল রাখা। তো এই ধরনের রোগ যদি আপনার কাছে থাকে, এই ধরনের ভুল যদি আপনার হয়ে থাকে, আপনি তওবা করুন এবং কি নিজেকে শুধরে নিন, চেঞ্জ করে নিন, নিজেকে বদলে নিন। বদলে নেবার পরে আপনি সহি রাস্তাতে চলতে শুরু করে দিন। 3 নম্বর যে ভুল রয়েছে সেটা হচ্ছে কি প্রয়োজনের চাইতে বেশি কথাবার্তা বলা। জি হ্যাঁ, এই প্রয়োজনের চাইতে বেশি কথাবার্তা বলা, এটা কি অনেক বড় একটি ভুল এবং অনেক বড় রোগ রয়েছে, যেটা আপনার দুনিয়াতে তো মানুষের কাছে সম্মান কমেই দেবে, সাথে সাথে আপনার আখিরাতও কি নষ্ট করে দিতে পারে। তাই আমার শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি চেষ্টা করুন যে কম কথা বলার। যে কম কথা বলে, কিয়ামতের দিন তাকে কম কথার হিসাব নিকাশ দিতে হবে। জি হ্যাঁ, বেশি কথাবার্তা বললে হতে পারে যে বেশি কথাবার্তা করতে করতে তার মুখ থেকে এমন কিছু ভুল কথা বেরিয়ে যায় যে কথাগুলি তার ঈমান নিয়ে নিতে পারে, ঈমান শেষ করে দিতে পারে। জি হ্যাঁ, কুফরি বাক্য তার মুখ দিয়ে উচ্চারণ হয়ে যেতে পারে। তো অযথা কথাবার্তা বলা, এটা কি একটি খারাপ কাজ। তো এ থেকে বিরত থাকুন, প্রয়োজন যতটুকু রয়েছে সেটুকু কথাবার্তা বলুন। 4 নম্বর যেটা রয়েছে, নিজের প্রতিবেশীদের সাথে বিবাদ রাখা। জি হ্যাঁ, আজ হিংসার দৌড়া রয়েছে, চারিদিকে হিংসুকে ছড়াছড়ি রয়েছে। প্রিয় ইসলামী ভাই, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, তো এই যে ভুলটি, যেটা হচ্ছে কি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা, তাদের সঙ্গে সর্বদা ঝগড়া করা, বিবাদ রাখা, এটি কোনো ভালো কাজ নয়, এটি কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। কারণ আত্মীয়তার সম্পর্ক রাখা যেমন জরুরি, সেরকম প্রতিবেশীদের সাথেও সম্পর্ক রাখা জরুরি। এ বিষয়ে অনেক হাদিস শরীফও বর্ণিত হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনার কাছে যদি এমন হয়ে থাকে যে আপনি আপনার প্রতিবেশীদের সাথে
খারাপ ব্যবহার করছেন বা তাদের সাথে তারা অসন্তুষ্ট, তো আপনি তাদের সাথে মিটমাল করে নিন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সাথে সুসম্পর্ক রাখুন। 5 নম্বর যেটা রয়েছে যে ভুল, সেই ভুলটা হচ্ছে কি, বাদশা মানে বাদশা এবং ধনী ব্যক্তি যারা রয়েছে তাদের বন্ধুত্বের উপরে ভরসা করা। জি হ্যাঁ, অনেকে কি করে যে অমুক ধনী ব্যক্তি আমার পেছনে রয়েছে, হ্যাঁ অমুক বাদশা, এখন বাদশার দৌড়া চলে গেছে, তো কি বাদশা কোনো কি বড় ধরনের ব্যক্তিত্ব, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, হ্যাঁ বা কোনো ধনী ব্যক্তিত্ব রয়েছে, তাদের উপর ভরসা করা যে কি উনি আমার সাপোর্টে রয়েছেন। জি হ্যাঁ, এটা অনেক বড় ভুল কথা। কারণ যারা ধনী ব্যক্তি হয়, যারা কোনো পদদার হয়, যারা কোনো সম্মানিত হয়, মানে সম্মানিত কীরকমভাবে সম্মানিত, যে যারা টাকা পয়সার কারণে, ধনী হবার কারণে তারা কি নিজেদেরকে সম্মানযোগ্য মনে করে, সেই ধরনের মানুষ তারা কি পিছলাতে বেশি দেরি করে না। তো আপনি তাদের ওপর ভরসা করবেন না, আপনি চেষ্টা করবেন যে কি নিজের ওপর ভরসা করা শিখেন, নিজেকে মজবুত করেন। এমন করবেন না যে কোনো ধনী ব্যক্তির হাত রয়েছে তো আমি কি অন্য সঙ্গে খারাপ ব্যবহার করি, অন্যের ওপর টর্চার করি, তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ধনী কেউ নয়, তিনার থেকে সম্মানিত কেউ নয়, তিনার থেকে শক্তিশালী আর কেউ নয়। তো আপনি আজ দুনিয়ার কোনো ধনী ব্যক্তির কি সহযোগিতা নিয়ে আপনি কারো ওপরে খারাপ ব্যবহার করলেন, কিন্তু একজন রয়েছেন যিনি আপনার থেকে, আপনার ওই ধনী ব্যক্তি থেকে কি অনেক শক্তিশালী। জি হ্যাঁ, আসেন 6 নম্বর যে পয়েন্ট রয়েছে আমাদের কাছে, যেটাতে ভুল আমরা করে থাকি, সেটা কি অযথা কারো পারিবারিক বিষয়তে নাক গলানো। জি হ্যাঁ, এটিও একটি অনেক বড় রোগ। কি খামোখা কোনো কাজ নাই, কার ঘরেতে কি হচ্ছে খুঁটিনাটি বিষয়েতে সেগুলিকে কি সে খবর রাখা, সেগুলি নিয়ে ডিসকাস করা, মানুষের কাছে পৌঁছানো, এর তার কাছে গিয়ে লাগানো, এগুলি কি অনেক বড় গুনাহের কারণ হতে পারে। তো আপনি এই ধরনের জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আসেন 7 নম্বর যে পয়েন্ট আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে চিন্তা ভাবনা না করে কথা বলা। জি হ্যাঁ, চিন্তা ভাবনা না করে অযথা বক বক করে বকে দিল, হতে পারে কি পরে তাকে আবার মাপ চাইতে হতে পারে। তো তাই আমাদেরকে প্রত্যেকজনকে এ ভুলটা যেন না করি যে যে কথাটা বলছি সেই কথাটা আবার কি ফেরত আসবে না। বন্দুকের গুলি চাইলে দিবার পরে সেই গুলি হতে পারে যে সেটা বাপাস ঘুরে আসে, কিন্তু আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা যেটা গিয়ে আপনার ভাইয়ের দিলেতে, আপনার বোনের দিলেতে লাগবে, সেই যে কথার যে গুলি, সেই গুলি কিন্তু ফেরত আসবে না। তাই এটা আপনি ভুল করেন না যে চিন্তা ভাবনা না করে আমার মুখ দিয়ে অযথা কোনো কথা বের হয়ে যায়, শরীয়ত বিরোধী কোনো কথা বের হয়ে যায়। কোনো সময় এটা কি কথা বলে পস্তাতে হয়, কথা না বলে পস্তানো ভালো। হ্যাঁ, কথা না বলে পস্তানো ভালো, কিন্তু কথা বলে দেওয়ার পর পস্তানো ভালো নয়। আসেন 8 নম্বর যে আমাদের ভুল রয়েছে, সেই ভুলটি আলোচনা করি, যে 3 দিনের বেশি কারো মেহমান হওয়া। জি হ্যাঁ, আপনি চেষ্টা করবেন কোনো জায়গায় মেহমান হয়ে যাওয়ার, যখন মেহমান হয়ে যাবেন কারো ঘরে, তো চেষ্টা করবেন 3 দিনের আগেই ফেরত চলে আসা। হ্যাঁ, এমন কোনো রিশতেদার রয়েছেন যেখানে থাকেন আপনি অনেক দিন, কিন্তু চেষ্টা করেন, চিন্তা ভাবনা করেন, আপনার বুদ্ধি বিবেককে কাজে লাগান। আর আপনি যে সমস্ত সাধারণভাবে যে সমস্ত জায়গায় আমরা যাতায়াত করি, যেন 3 দিনের বেশি মেহমান আমরা না হই। হতে পারে এই ভুলটা করার পরে তারা আমাদের ওপর নারাজ হয়ে যেতে পারে, হতে পারে এগুলি কি গীবতের
অনেক সময়তে গুনাহের কি দরজা খুলে যায়। তো আসেন 29 নম্বর, যেটা আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের 29 নম্বর আছে, যেটা 9 নম্বর আজকের দিনের, সেটা হচ্ছে নিজের ঘরের রহস্য অন্যের নিকটে প্রকাশ করা। জি হ্যাঁ, আপনার ঘরের খবর কেউ জানে না, কিন্তু আপনি অন্যকে জানাচ্ছেন, এটা কোনো ভালো কাজ নয়, বরং এটা আপনার জন্য কি ভুল কাজ, ভুল ডিসিশন। তো এটা আপনার জন্য গুনাহের কারণ হতে পারে। তো এটা আপনার জন্য কি অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তো আপনি চেষ্টা করেন যে কি এই ধরনের ভুল থেকে আপনি বিরত থাকার। আজ সর্বশেষ এই পর্বের সর্বশেষ যেটি আমাদের কাছে পয়েন্টস রয়েছে, সেটা হচ্ছে কি সব ধরনের লোকের সামনে নিজের দুঃখের কথা বর্ণনা করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, দুঃখ কার সাথে নাই? অনেক মানুষের সাথেই দুঃখ রয়েছে। তো আপনি দুঃখকে যার তার কাছে প্রকাশ করেন না। কাউকে আপনি ভাবলেন যে এই মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করব, তো আপনি ভাবছেন যে মানুষটি খুব ভালো হতে পারে। আপনি দুঃখ প্রকাশ করার পরে সেই মানুষটি তো আপনার কোনো সাহায্য করবেই না, বা আপনার জন্য কোনো দোয়া করবে না। কিন্তু আপনি তার কাছে দুঃখ প্রকাশ করার পরে হতে পারে যে অনেক বড় গুনাহের দরজা খুলে যাবে। তাই এ ভুল আপনি করবেন না, যে কি দুঃখ কারো কাছে প্রকাশ করা। হ্যাঁ, দুঃখ প্রকাশ করবেন তো প্রকাশ করেন না আপনার প্রিয় হাবিব, আপনার প্রিয় নবী আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উম্মত দারাদি নবী রয়েছে, তিনার কাছে আপনি আপনার দুঃখ প্রকাশ করেন। আপনার রব তাবারক তাআলা, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, যিনি আপনাকে দুনিয়ার মধ্যে বিরাজমান রেখেছেন, আপনি গভীর রজনীতে উঠে পড়েন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করে রবের সঙ্গে কানেকশন করে নেন, আর আল্লাহ পাকের দরবারেতে হাজির হয়ে যান, আর কেঁদে 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 দোয়া করেন, আর আপনার দুঃখগুলিকে শোনাতে থাকেন। হতে পারে আপনার এই দুঃখ শোনানোটা আপনার আখিরাতের কামিয়াবি হতে পারে। কিন্তু আপনি যদি দুনিয়ার কাউকে দুঃখ শোনান, তো হতে পারে সেই দুঃখ শোনানোটা আপনার জন্য অনেক বড় ক্ষতি, অনেক বড় লস, অনেক বড় পস্তানোর বিষয় হতে পারে। আমরা ধারাবাহিক অনুষ্ঠান শ্রবণ করলাম। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে কি ধরনের আপনাদেরকে লাগলো এই আমাদের প্রোগ্রামটি। যে 3টি পরপর পর্ব রয়েছে, এই 3টি পর্বতে আমরা অনেক কিছু আলোচনা করলাম, অনেক সুন্দর সুন্দর বিষয় আলোচনা করলাম, যেগুলি আমাদের সমাজের মধ্যেতে যে রোগগুলি রয়েছে, যে ভুলগুলি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলিকে ধ্যান রেখে দুনিয়াতে চলা তৌফিক দান করুক। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ইলমে, আমলে, তাকওয়া, পরেজগারিতে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।